وعلى آل سيدنا مولانا जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया बहुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गया जब में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया अल्लाहुम्मा وعلى آل سيدنا মৌলভী দোকান ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত বার্ষিক মিলাদ মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়, আমার আগে যিনি আলোচনা পেশ করলেন ওলামা জগতের অহংকার, পীর জগতের অলংকার, ফজিলাতুল শেখ তাজুল উলামা শামসুল উলামা الشيخ جناب مولانا عبد الحليم হুজুর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সূরা ফাতিহার উপর খুব তাত্ত্বিক এবং সুফিতত্ত্ব আলোচনা পেশ করার জন্য আমাদেরকে জান্নাতের পথের কথা বলার জন্য হুজুরের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ হুজুরকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করুন, আমরা বলি আমিন। এর আগে অসংখ্য উলামা ইকরাম কথা বলেছেন, আমিও চাইছিলাম 10টা থেকে আলোচনা পেশ করার জন্য, 10টা থেকে 12টা, কিন্তু স্থানীয় সব হুজুরদেরকে একটু একটু সময় দিতে গিয়ে কমিটিরা বলতেছে ওনাদেরকে একটু অবশ্য সময় দিতে হবে। সবকিছু ব্যালেন্স করা একটু কঠিন। আর বছরে মাত্র একটা রাত, কয়টা রাত? একটা রাত আমরা কিছু সময় দিতে আল্লাহর দরবারে ওয়াকফ করতে পারি, আল্লাহ হয়তো আমাদের জন্য নাজাত রুসিলা করে দিবেন। প্রতি রাত নয়। আর যারা ফজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ওরা রাত একটু বেশি হলো সামান্য, তারপরেও কিন্তু নামাজের নেশা তার ভিতরে ঢুকছে, সে আর ঘুমে থাকতে পারবে না। আর না পড়ায় লোক প্রত্যেক রাত সুযোগ পেলে পড়ে না, এমন কিছু লোক আছে। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করে। আরো আসতে বলে আমি কয়েকদিন আমি বলে বাকিরা বলতেছেন আমি। উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, গালাদারান ইসলাম, সুধী মণ্ডলী, প্রধান সিং, পরম শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মাইক্রোওয়াট যতদূর যাচ্ছে সর্বস্তর তৌহিদি জনতা, ব্যবসায়ী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে বাইরা দর থেকে বাবি থেকে সিদ্ধান্ত নিয়ে আসছেন, বাবার সাথে পরামর্শ করে আসছেন যে কোনো সালামের উত্তর দেবো না, কোনো আওয়াজ করবো না, সেরকম ওয়াদা করে আসছেন বাবির সাথে। তাহলে সালামের দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আশা করি বাবির সাথে যদি চুক্তি না থাকে তা আল্লাহর সাথে চুক্তি, আল্লাহর কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? এখনো অনেকদিন কিন্তু আওয়াজ বন্ধ, বলতেছে হুজুর বহুত দিন আওয়াজ করতে পারিনি। সুবহানাল্লাহ বললে মামলা, আলহামদুলিল্লাহ বললে হামলা, জাযাকাল্লাহ বললে জিয়ালখানা। 17 বছর কষ্টে বলতে বলতে সব ভুলে গেছেন মনে হয়। আলহামদুলিল্লাহ বললে আর কি মামলা হবে? আর কি জেলে যেতে হবে? যারা জমিন থেকে আলহামদুলিল্লাহ বন্ধ করতে চাই, আল্লাহ তাদেরকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসের যত জালেমরা ইসলাম বন্ধ করতে চাইছে, আল্লাহ তাদেরকে বন্ধ করে দিয়েছে। জমিন কার? আমরা গোলাম কার? আল্লাহ জমিনে আল্লাহর কোরআন চলবে, দ্বীন চলবে, জীবন যাবে। কারা কারা রাজি আছে যে হাত আল্লাহকে দেখায়?
সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন বন্ধ করে দেওয়া, কোরআনের কথা বলতে না দেওয়া। 17 বছর আল্লাহর কোরআনের কথা বলতে কষ্ট হয়েছে, তাফসীর মাহফিলে আগুন লাগিয়ে দিয়েছে, র‍্যাব বাড়িয়ে দিয়েছে, পুলিশ বাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করা হয়েছিল, ঠিক কিনা? শাহবাগ চত্বরে মাসের পর মাস বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছিল শুধু রাসূলুল্লাহকে গালি দেওয়ার জন্য। আমি জানতে চাই, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে আমরা কি সহ্য করতে পারি? আল্লাহ নবীর শানে কোনো ওয়াহাবি সুন্নি ভেদাভেদ নাই, কওমি মাযহাবি লা মাযহাবি ভেদাভেদ নাই। এই রাসূলুল্লাহর জন্য জমিন তৈরি হয়েছে, আসমান তৈরি হয়েছে, সূর্য আলো পেয়েছে। যেই নবীর শানে সবকিছু হয়েছে, সেই রাসূলুল্লাহকে গালি দিয়েছিলাম শাহবাগ চত্বরে মাসের পর মাস। আল্লামা আমরা বন্ধুগণ অসংখ্য উলামা ইকরাম শাপলা চত্বর ঐক্যবদ্ধ হয়েছে শুধু রাসূলুল্লাহর শান এবং মান রক্ষা করার জন্য। সেই সময়ে লালেন সরকার বলেছিলেন আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে রাজীব বর্গের হায়দারকে যখন হত্যা করা হলো, প্রধানমন্ত্রী এসে বলেছিল উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। যে রাসূলকে গালি দিয়েছিল তাকে শহীদ বলে আখ্যা দেওয়া হয়েছিল। আল্লাহর নবী সহ্য করে না আল্লাহর নবীর আশিকরা। সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের 55,000 বর্গ মাইলে আর কেউ যদি রাসূলুল্লাহকে গালি দেয়, জিহ্বা টেনে ফেলা হবে। আল্লাহ নবীর ছাড়ে বেয়াদবি করলে আমরা কখনো মানতে পারি না, ঠিক কিনা? হাতের আঙ্গুল কয়টা? 5টা আঙ্গুল, 5 প্রকার, একটা একটু লম্বা, আরেকটা বাড়ি, আরেকটা আরো বাড়ি, এক একটা ভিন্ন ভিন্ন, কিন্তু খানার সময় সব এক হয়ে যায়, ঠিক কিনা? আমরা মানুষ হিসাবে ভিন্ন হতে পারি, এক একজন এক এক দল করতে পারি, সাইজ হিসাবে ভিন্ন, কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ সাতকানিয়া, কেউ লোহাগড়ার, কেউ পটিয়ার, এলাকা ভিন্ন হতে পারে, দল হিসাবে ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের শানে যখন গালি দেওয়া হয় তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করতে রাজি আছি। কারা কারা আল্লাহকে জিহাদ করে দেখায়? মানে না, মানব না, মানতে পারি না, বলেন মানি না, মানব না। আল্লাহ রাসূলের অবমাননা, অপমাননাকারীরা রক্ষা পাবে না, বলেন মানে না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলের শানে কি পরিমাণ অবমাননা করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় হলের ছেলেদেরকে নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়লে জঙ্গি তালিকা করা হয়েছিল। ইসলামী আন্দোলনের কর্মীরা নামাজ পড়তো বাথরুমের ভিতর, ঠিক কিনা? নামাজের সাথে পর্যন্ত তারা গাদ্দারি করেছিল। শুধু তাই নয়, রমজান মাস আসলে পরে দিনের বেলায় তারা সোনার সেলা প্রকাশ্য মদ পান করত। চট্টগ্রামের একটা বড় উপজেলার নাম রয়েছে পেকু উপজেলা, চকরিয়া পেকু উপজেলা নাম শুনেছ? সেখানে একটা ইউনিয়ন নাম 12 বাকি ইউনিয়ন। সেই 12 বাকি ইউনিয়নের চেয়ারম্যান